দুনিয়ার জীবনেও যেমন মানুষের জন্য কল্যাণ বয়ে আনে, পরকালেও এই কোরআন মানুষের জন্য কল্যাণ বয়ে আনবে। ভাইরা আমার, এই কোরআন যারা পড়তে পারেন নিঃসন্দেহে সবাই বড় ভাগ্যবান। কোরআন যারা পড়তে পারেন, আস্তে আস্তে পড়েন আর ঠেলে ঠেলে পড়েন আর থাইমা থাইমা কষ্ট করে যেমনি যারা পড়তে পারেন, হয়তো পড়তে গেলে কিছু ভুল ভ্রান্তি হতে পারে, কিন্তু এরপরে কোরআন যারা পড়তে পারেন সবাই কি ভাগ্যবান। কিন্তু যারা কোরআন পড়তে পারেন না, আমাদের মধ্যে যারা কোরআন পড়তে পারেন না, আমরা কিন্তু ওই ভাগ্যবান হতে পারবো না। এই জন্য ভাগ্যবান হওয়ার দরকার আছে না নাই? কেন দরকার তাহলে শুনুন। মাহে রমজানে একটা ফরজ আদায় করলে অন্য সময়ের 70টা ফরজ আদায় করার সমান সওয়াব। সুবহানাল্লাহ। মাহে রমজানে একটা নফল আদায় করলে অন্য সময়ের যে একটা ফরজ আদায় করা হয় সেই ফরজের সমান সওয়াব। সুবহানাল্লাহ। মাহে রমজানে 1 টাকা দান করলে 70 টাকার সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ বলি। এই যে ফজিলত কম না বেশি? এই সব কিছুর মূলে হয়েছে কোরআন। সুবহানাল্লাহ বলি। কোরআন যদি রমজান মাসে নাজিল না হতো তাইলে রমজান মাসে একটাই অন্য সময়ের মতনই সওয়াব থাকতো। শুধুমাত্র রমজান মাসে কোরআন নাজিল হওয়ার কারণে এই রমজানের সম্মান এত বেড়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য যার কারণে এত সম্মান, যার কারণে এত মর্যাদাবান, সেই কোরআনকে আমরা কতটুকু আয়ত্ত করতে পেরেছি। সম্মানিত হাজিরিন, এই কোরআন এর বাড়ি ছিল লাহে মাহফুজে, সুরক্ষিত অবস্থায় আল্লাহ রেখেছেন। কোরআনের মধ্যে আল্লাহ বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিন মাহফুজ। সংরক্ষিত ভাবে এটা লাহে মাহফুজের মধ্যে আল্লাহ রেখে দিয়েছেন। এই মাহে রমজান মাসে একটা রাত আছে, সেটা হলো কদরের রাত। এই কদরের রাত্রে সম্পূর্ণ কোরআনটাকে লাহে মাহফুজ থেকে পৃথিবীর সবচাইতে নিকটতম যে প্রথম আসমান, এই প্রথম আসমানে একটা মসজিদ আছে, বাইতুল ইজ্জা, সেইখানে আল্লাহ পাক এই কদরের রাত্রিতে সম্পূর্ণ কোরআন একসাথে নাজিল করেন। সুবহানাল্লাহ। এখান থেকে আস্তে আস্তে দীর্ঘ 23 বছরে আমার আপনার নবীর কাছে এটা আসে। আমার আপনার নবীর কাছে যখন এই কিতাবটা আসে, এটা কেমন কিতাব মানুষের বিশ্বাস হবে কি হবে না? আল্লাহর নবী তেলাওয়াত করে শোনাবেন, মানুষ বিশ্বাস করবে কি করবে না? এই জন্য এই কোরআনের 2য় নাম্বার সূরা সূরাতুল বাকারায় বলেছেন আল্লাহ, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে বিন্দু মাত্র কোনো সন্দেহের অবকাশ নাই। এখানেই শুধু শেষ নয়, যে এই কিতাব থেকে হেদায়েত কারা পাবে? সবাই পাবে না। আল্লাহ বলেন, হুদাল লিল মুত্তাকিন,
যারা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, একমাত্র তারাই এই কোরআন থেকে হেদায়েত প্রাপ্ত হবে, অন্য কেউ হেদায়েত প্রাপ্ত হবে না। ভাইরা আমার, যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢুকবে না, আবু জেহেল, উতবা, সাইবা, আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সশরীরে নিজের চোখ দিয়ে দেখেছে, যাদের সামনে আসমান থেকে কোরআনের আয়াতগুলো নাযিল হয়েছে, এরপরেও তাদের অন্তরের মধ্যে আল্লাহ বলতে কিছু ছিল না, আল্লাহর ভয় বলতে কিছু ছিল না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকবে, একমাত্র তারাই এই কোরআন থেকে হেদায়েত প্রাপ্ত হবে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে বলেন, হে নবী, আমি আপনাকে এই কোরআন দিয়েছি, আপনি ভালো করে জেনে নিন, এই কোরআনের মধ্যে আমি আল্লাহ চ্যালেঞ্জ করেছি, কোনো ভুল নাই। সুবহানাল্লাহ। এই কোরআনের কোন পরিবর্তন করা কোন সম্ভব নয়। হে নবী, আপনি চিন্তা করবেন না, আপনার ভাষা হলো আরবি, কোরআন নাযিল করেছি আমি আরবিতে। তারা ইচ্ছা করলে নিজেদের মন করা একটা আরবি ভাষা কোরআনে ঢুকাইয়া দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সূরাতুল হিজরের 14 নম্বর আয়াত নাযিল করে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন আমি অবতীর্ণ করেছি, আমি নাজিল করেছি, এই কোরআনকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। দেখেন না, 1450 বছর পরেও আগে পর্যন্ত এই কোরআনের মধ্যে হাত দেওয়ার সাহস কারো হয় নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে এটাকে হেফাজত করেছেন। আজকে দেখেন, সারা পৃথিবীতে লক্ষ লক্ষ কোরআনে হাফেজ আছে না নাই? তাদের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে হেফাজত করে রেখেছেন। এবার আসুন, আমরা উম্মতে মুহাম্মদী এত দামি কেন? আল্লাহ পাক এই যেটা বললাম, রমজানের মর্যাদা বেড়েছে কিসের কারণে? কোরআনের কারণে। কিসের কারণে? উম্মতে মুহাম্মদীর মর্যাদা বেড়ে গেছে। আখিরি জামানার নবীর উপর এই মর্যাদাবান কোরআন নাজিল হয়েছে, আর তিনি হলেন সর্বশ্রেষ্ঠ নবী। আমরা সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত, সর্বশ্রেষ্ঠ কিতাব আল কোরআন পেয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের দাম এত বেশি। দেখেন, পৃথিবীতে আল্লাহ পাক 104টি আসমানি কিতাব নাজিল করেছেন। এর মধ্যে 100টা হলো ছোট ছোট কিতাব, 4টা হলো বড় কিতাব। 4টা বড় কিতাবের মধ্যে একটা হচ্ছে শ্রেষ্ঠ কিতাব, সেটা হলো আল কোরআন। এই আল কোরআন এবং অন্যান্য 103টা কিতাব আল্লাহ যে আকাশ থেকে দিয়েছেন, নাজিলের ভিন্নতা রয়েছে। 103টা কিতাব বাইন্ডিং করা পুস্তক আকারে এসেছে। একটা কিতাব যেটা বাইন্ডিং অবস্থায় আসে নাই, একটা করে আয়াত আমাদের নবীর কলমে আল্লাহ নাজিল করেছেন। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ এই কিতাব দিয়ে আল্লাহ পাক যে সম্মানিত করেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার হাদিসের মধ্যে কি বলে দেখেন। হাদিসটি বুখারী শরীফের 8ম খণ্ডে রয়েছে, 369 নম্বর হাদিস।
হাদিসটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত জলিল কদর সাহাবী হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে ভালো ব্যক্তি, উত্তম ব্যক্তি, যে ব্যক্তি কোরআন শিক্ষা গ্রহণ করে এবং অপরকে শিক্ষা দেয়। তাহলে বোঝা গেল যে শিক্ষা গ্রহণ করে সে হলো ছাত্র, যে শিক্ষা দেয় তিনি হলেন শিক্ষক। আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে এই দুই ব্যক্তিকে সর্বোত্তম এই জন্য বলা হয়েছে, এই দুই ব্যক্তির সাথে সম্পর্ক হলো কোরআনের। এই দুই ব্যক্তির সাথে সম্পর্ক কি? কোরআনের। কোরআনের যদি সম্পর্ক না হতো তাহলে এই কথা বলা হতো না। এখানেই শুধু শেষ নয়, এটা এমন একটা কিতাব আমরা পেয়েছি যে কিতাব দুনিয়ার জীবনেও যেমন মানুষের জন্য কল্যাণ বয়ে আনে, পরকালেও এই কোরআন মানুষের জন্য কল্যাণ বয়ে আনবে। ভাইরা আমার, এই কোরআন যারা পড়তে পারেন নিঃসন্দেহে সবাই বড় ভাগ্যবান। কোরআন যারা পড়তে পারেন, আস্তে আস্তে পড়েন আর ঠেলে ঠেলে পড়েন আর থাইমা থাইমা কষ্ট করে যেমনি যারা পড়তে পারেন, হয়তো পড়তে গেলে কিছু ভুল ভ্রান্তি হতে পারে, কিন্তু এরপরে কোরআন যারা পড়তে পারেন সবাই কি ভাগ্যবান। কিন্তু যারা কোরআন পড়তে পারেন না, আমাদের মধ্যে যারা কোরআন পড়তে পারেন না, আমরা কিন্তু ওই ভাগ্যবান হতে পারবো না। এই জন্য ভাগ্যবান হওয়ার দরকার আছে না নাই? কেন দরকার তাহলে শুনুন। আপনি শুধুমাত্র কোরআন পড়তে পারেন, অন্য আমল তেমন একটা আপনার জীবনে করার তেমন একটা সুযোগ হয় না। কিন্তু কোরআনটাকে মহব্বত করেন, ভালোবাসেন, এটাকে পড়েন, হাতে নিয়ে নিয়ে পড়েন, দেখে দেখে কোরআনটাকে তেলাওয়াত করেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের সাথে সম্পর্ক থাকে, কোরআন তেলাওয়াত করে, নিয়মিত কোরআন পড়তে থাকে, ওই লোকটা যেদিন মারা যায় কোরআন আফসোস করতে থাকে। ওই লোকটাকে যখন গোসল দেওয়া হয়, কোরআন খাটের কাছে গিয়ে এক কর্নারে গিয়ে দাঁড়িয়ে থাকে, হায় রে, যেই লোকটা আমাকে তেলাওয়াত করতো আজকে দুনিয়ার জমিনের মধ্যে নাই। যখন গোসল দিয়ে তাকে নিয়ে আসা হয়, কাফনের কাপড় যখন লাশটাকে পরানো হবে, ও বাবা, ওই কোরআন কাফনের এই কাপড়টা দান থেকে উঠানোর আগেই সেই বুকের মধ্যে গিয়ে জমে যাবে। সুবহানাল্লাহ। ফাকির মতন আঞ্জা করে সে ওই কোরআনওয়ালা লোকটাকে ধরে ফেলবে। দুনিয়ার মানুষ বুঝতে পারবে না, কাফন দিয়ে তাকে পেছানো হবে, কবর দিয়ে আসা হবে। মানুষগুলো দেখবেন, মানুষকে যখন কবরের মধ্যে রাখা হয়, দাফনের কাজ শেষ হইলে আর যত বড় আত্মীয় হোক, আর বাবা হোক, আর মা হোক, আর মেয়ে হোক, আর সন্তান হোক, কেউই দীর্ঘক্ষণ কবরের পাশে কিন্তু আর বসে থাকে না। এরপরে যখন চলে আসে, কিছুক্ষণ পরেই মুনকার নাকির চলে আসে। বাবা দেখবেন লাশটাকে যখন কবরের মধ্যে রাখা হয়, যেই তিনজন আছে, মাথার কাছে একজন, পায়ের কাছে একজন, মাঝখানে একজন, দেখবেন কবর থেকে উঠার সাথে সাথে, উঠার আগ মুহূর্তে তিনটা বান আছে লাশের, সবাই খুলে দেয় কি দেয় না? এটা এই জন্য খুলে দেয়, কিছুক্ষণ পর মুনকার নাকির চলে আসবে, এই লাশটাকে এই কাফনের কাপড় থেকে বের হইতে যাতে তার জন্য সহজ হয়ে যায়। ভাইরা আমার, এই তিনটা বান যখন খুলে দিয়ে লোকগুলো যখন উপরে উঠে চলে আসবে, দাফনের কাজ যখন শেষ হয়ে যাবে, ওই যে আপনি কোরআনের সাথে আপনার মহব্বত ছিল, ভালোবাসা ছিল,
ওই কোরআন আপনি ঘরের মধ্যে পড়তেন আর তাকের মধ্যে এইভাবে রেখে দিতেন, আবার পড়তেন আবার রেখে দিতেন। ওই কোরআন তাকের মধ্যে কিন্তু আছে, মনে করতেছেন না বাবা না, মানুষ যখন মরে যাবে তখন কোরআনও কিন্তু তার সাথে সাথে চলে যাবে। সুবহানাল্লাহ। বুকের মধ্যে ধারণ করে যখন কোরআনটা চলে যাবে, ওই মুনকার নকির যখন আসবে, ওই কাপড়ের কাপড়টা যে লোকগুলো খুলে দিয়ে আসলো সেখান থেকে সে বের হয়ে যাবে, পাখির মতন বের হয়ে যাবে। কবরের এক কোণার মধ্যে যখন দাঁড়িয়ে থাকবে, বিশাল শব্দ করে যখন মুনকার নকির কবরের মধ্যে আসবে, মুনকার নকির কবরের মধ্যে আসার পর হঠাৎ করে দেখবে কবরের এক কোণের মধ্যে একটা নূর জ্বলতেছে, আলো জ্বলতেছে। ফেরেশতারা জিজ্ঞাসা করবে তুমি কে? বলে তুমি কি আমাকে চিনতে পারো না? আমি হলাম কোরআন। এই লোকটা দুনিয়ার জমিনে থাকতে আমাকে তেলাওয়াত করতো, আমাকে মহব্বত করতো, আমাকে ভালোবাসতো। এই লোকটা মারা যাওয়ার পর আমি সব সময় তার সাথেই থাকতাম। সে যখন ঘুমাইতো আমাকে তার মাথার উপরে একটা তাকের মধ্যে রেখে দিত। আজকে দুনিয়ার জমিনে নাই, কবরের মধ্যে চলে এসেছে, আমি তার কাফনের ভিতরে করে চলে এসেছি। বলে তুমি এইখানে কতক্ষণ থাকবা? বলে যতক্ষণ পর্যন্ত আমার এই লোকটা নাজাত না পাবে। আমার এই লোকটাকে আমি কবরে থাকবো, হাসরে থাকবো, মিজানে থাকবো, জান্নাতে পৌঁছাইয়ে দিয়া এরপরে আমি বিদায় নিব। ভাইরা আমার, কোরআন এমন একটা জিনিস, এমন একটা জিনিস গো বাবা, আমরা হয়তো বুঝি না। এই কোরআনটাকে আমরা সহি শুদ্ধ করে পড়ার জন্য পর্যন্ত চেষ্টা করি না। অথচ এই কোরআনের কারণে এই রমজানের এত সম্মান, এই কোরআনের কারণে এই রমজানের এত বড় মর্যাদা। এই কোরআন যারা শিখতে পারে তাদের সম্মান যেমন আল্লাহর কাছে বেশি, এই কোরআন যারা পড়তে পারে তাদের সম্মান নবীর কাছেও বেশি। শুধু তাই নয় বাবা, একটা জিনিস ভালো করে লক্ষ্য রাখুন, এই পৃথিবীতে সবচেয়ে সম্মানের জায়গা হলো মসজিদের ইমামতি করা। এটা বিশ্বাস করেন? মসজিদের ইমামতি করা, মনে করেন যিনি ইমাম থাকেন উনি যদি সাধারণ শিক্ষায় বেশি শিক্ষিত না, টাকা পয়সার তেমন মালিক না, উনি যখন ইমামতি শুরু করে দিবেন, প্রেসিডেন্ট আয়সা বলবে তুমি সরো আমি ইমামতি করবো। তাইলে বোঝা গেল ইমাম শব্দের অর্থ নেতা। ওনার নেতৃত্বে এই নামাজ, দেখেন কোরআন থাকার কারণে ওই প্রেসিডেন্টকেও ইমামের কাছে ইমামতির জায়গায় দাঁড় করানো হয় নাই। একজন সাধারণ মুসল্লি, সাধারণ লোক শুধুমাত্র আল্লাহর কোরআন জানে, এই জন্য তাকে ইমামতির কাতারের মধ্যে দাঁড় করিয়ে দিয়েছেন। এই দুনিয়ার জমিনে যেমন নেতা বানাইছেন, যারাই কোরআনের দ্বারক বারক হাসরের ময়দানে তারাই নেতৃত্ব দিবে। এই জন্য ভিন্ন হাদিসে যে বলা হয়েছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামগণ হলো নবীদের উত্তরসূরি। কেন বলা হয়েছে? শুধু এখানেই শেষ নয়, এই কোরআন উলামায়ে কেরাম জানার কারণে দেখবেন সাধারণ মানুষেরও বিচার হবে, উলামায়ে কেরামেরও বিচার হবে। উলামায়ে কেরামদের বিচার আল্লাহ আলাদা পর্দার আড়ালে নিয়ে করবেন। আবার এটা চিন্তা করেন না পর্দার আড়ালে নিয়ে মনে করলে আল্লাহ পার্সিয়ালি করে ছেড়ে দিব না, সাধারণ মানুষের চাইতে বেশি শক্ত করে ধরবো আল্লাহ। কারণ আমরা যারা ভুল করি যাই না শুই না করতেছি, আমরা যে গুনাহ করতেছি সব কি করতেছি, যাই না করতেছি। আপনাদেরকে ওয়াজ করতেছি এই কাজ করলে এটা হবে, এই কাজ করলে এটা হবে, গোপনে যে আমি আবার করতেছি। আল্লাহ বলবে মানুষকে হেদায়েত করে নিজে মানো নাই, এখন তোমাকে যে শাস্তি দিব এটা এর কয়েক গুণ বেশি দিব। শুধু জনসাধারণের সামনে দিবে না, একমাত্র কোরআন থাকার কারণে। কারণ কোরআনের সম্মান আল্লাহ যেমন দুনিয়ার মধ্যেও দিতেছেন পরকালেও দিবেন। এই জন্য আসুন এই মাহে রমজান মাসে আমরা এই ওয়াদা করি আল্লাহর কাছে, এখনো যারা কোরআন শিখতে পারি নাই শিখে নিব ইনশাআল্লাহ। আর যারা কোরআন শিখেছেন, পড়তেছেন, এই যে কষ্ট করে করে যারা এই রমজান মাসে তেলাওয়াত করতেছেন, তেলাওয়াত করেন। আপনি যদি মনে করেন আপনার ভুল হইতেছে, আশেপাশে হুজুর থাকলে আপনি গিয়ে শোনাবেন যে আমার পড়াটা শুনেন শুদ্ধ হয় কিনা। শুদ্ধ যদি না হয় তাহলে শুদ্ধ করার জন্য আপনি বলবেন।
কারণ আল্লাহ বলছেন ওয়ারাতিলিল কুরআন তারতিলা, তারতিলের সাথে ধীরস্থির ভাবে তোমরা কোরআনকে তেলাওয়াত করো, তাজবিদ সহকারে কোরআন তেলাওয়াত করতে হবে। ভাইয়েরা আমার, যদি তাজবিদ সহকারে আমরা কোরআনটাকে না পড়ি তাহলে এই কোরআন আমাদের কোনো উপকারে আসবে না। এখন এই তাজবিদ সহকারে তো সবাই পারে না, কিন্তু পারার জন্য চেষ্টা করতে হবে। আপনি চেষ্টা করলেন না, সারা জীবনই আপনি ভুল পড়ে যাবেন, এটা কিন্তু হবে না। এই জন্য যারা তাজবিদ সহকারে কোরআন পড়তে পারেন না, সহি শুদ্ধ করে পড়তে পারেন না, সহি শুদ্ধ করে পড়ার জন্য চেষ্টা করতে হবে। ভাইয়েরা আমার, এই পুরা কোরআন লেখা হয়েছে মাত্র 29টা হরফ দিয়া। কয়টা হরফ দিয়া? 29টি হরফ দিয়ে। এর মধ্যে মাত্র কয়েকটা হরফ আছে যেগুলোর উচ্চারণটা কঠিন, যেমন হা, জিম, হা, এই হাটা, এরপরে আইন, এরপরে 2 নক্তাওয়ালা কফ। এই ছোট্ট ছোট্ট মনে হলেও আসলে এটা ছোট না, অনেক বড়। কারণ এটার অর্থ যদি পরিবর্তন হয়ে যায় তাহলে নামাজ ভঙ্গ হয়ে যাবে। আর হা এর জায়গায় হা উচ্চারণ হলে, কফের জায়গায় কাফ উচ্চারণ হলে, আইনের জায়গায় আইন উচ্চারণ হলে, এক হরফের জায়গায় যদি অন্য হরফ উচ্চারণ হয় সাথে সাথে নামাজ ভেঙে যাবে। এই জন্য দেখবেন কাল কিয়ামতের দিন আমরা অনেক নামাজি, যখন আল্লাহ আমাদেরকে হাতে দিবে ইকরা কিতাবাকা, পড়ো তোমার আমলনামা, দেখবেন 60 বছর 70 বছর এত নামাজ পড়লাম, কপালে দাগ ফালাইলাম, হাঁটু ব্যথা করে ফেললাম, নামাজ কই? আল্লাহ বলবে নামাজ তো পড়ছো ঠিকই, কিন্তু যেভাবে পড়তে যদি সেভাবে পড়ো নাই। নামাজ পড়ছো, প্রত্যেক রাকাতেই তোমার কোরআন তেলাওয়াত ভুল, প্রত্যেক রাকাতেই কোরআন তেলাওয়াত ভুল, আর এটাকে শুদ্ধ করার জন্য তুমি চেষ্টা করো নাই। এই জন্য ভাইয়ের আসুন, এই কোরআন নাজিলের মাস রমজান মাস, আগামী রমজান আমরা পাবো কিনা জানি না। একবার চিন্তা করে দেখুন, আমাদের আশেপাশে কত বন্ধু বান্ধব আগামী গত রমজানে ছিল, এই রমজানে নাই। আমাদের অনেকের বাবা মা গত রমজানে ছিল, কিন্তু এই রমজানে আমাদের সেই বাবা মা নাই। আবার অনেকে এই রমজান বাবা মার সাথে আমরা কাটাইতেছি, আগামী রমজানের আগেই দেখবো যে হয়তো আমাদের বাবা মা এই দুনিয়ার জমিন থেকে চলে যাবে। এই জন্য ভাইয়েরা, আমরা আমাদের জীবনের সর্বশেষ মাহে রমজানটাকে মনে করি, এই রমজানটাকে যদি আমরা সেইভাবে কাটাই এবং আগামী বছর যদি আবারও রমজান পাই, সেটা হলো বোনাস। কিন্তু এটা মনে করি আমরা কাটাবো যে এটাই হতে পারে আমার জীবনের সর্বশেষ মাহে রমজান। সম্মানিত হাজিরিন, এই জন্য দেখবেন এই রমজান মাসে এত সওয়াব আল্লাহ পাক দিয়েছেন, এত সওয়াব দিয়েছেন। দেখেন না, ইফতার করাইলে যেই ব্যক্তি ইফতার করায় ওই ব্যক্তি তার সমান সওয়াব পায় সে সারাদিন রোজা রেখে যে সওয়াব অর্জন করেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, এই জন্য তোমরা মানুষকে বেশি বেশি ইফতার করাইবা। যদি খাবার টাবার ভালো দিতে পারো দিবা, ভালো না দিতে পারলে অন্তত একটা খেজুর দিবা। একটা খেজুরও যদি না পারো 1 গ্লাস পানি দিবা। 1 গ্লাস পানি দিয়েও যদি সে ইফতার করে, তাও 1 গ্লাস পানি দেওয়ার কারণে তুমি পূর্ণ রোজার সওয়াবটা পেয়ে যাইবা। সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন এই মধ্যপ্রাচ্যের আরবের লোকগুলো ইফতার নিয়ে মানুষের সামনে দাঁড়িয়ে থাকে। কেন? তারা জানে যে রোজাদার ব্যক্তিদেরকে ইফতার করাইলে কি সওয়াব হয়। আগামী রমজান আমরা আবার পাবো এরকম গ্যারান্টি কি কেউ দিতে পারি? সুতরাং এটাই হতে পারে আমার আপনার জীবনের শেষ রমজান। আমি যদি 10টা টাকা, 20টা টাকা, 500 টাকা, 1000 টাকা এই বছর ইফতারের জন্য খরচ করতে পারি, আল্লাহর কাছে হয়তো গিয়ে বলতে পারবো, আল্লাহ জীবনের শেষ রমজান পাইছি, শেষ রমজানে এই কয়জন মানুষকে ইফতারের করানোর জন্য চেষ্টা করেছি, কবুল করেছো কিনা তুমি জানি না। আমার দেওয়ার মালিক আমি দিলাম, কবুল করার মালিক হইলা তুমি আল্লাহ, তুমি দয়া করে আমাকে সিলে মাফ করে দাও। আল্লাহর কাছে আবেদন জানাইতে পারবো। আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারেন কি পারেন না?
আলহামদুলিল্লাহ, আমাদের একজন ভাই সম্মানিত মেহমান মাসুদ সাহেব লেঞ্জার, উনি তারাবির জন্য 1000 টাকা এবং ইফতারির জন্য 2000 টাকা দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। আমাদের এই বিটের না, যাক আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই যে ইফতারির জন্য ভাই শুনে 2000 টাকা দিয়েছেন। আমরা দোয়া করি ওনার বাবা মা, দাদা দাদি, নানা নানি, যত মুরব্বিয়ান ইকরাম কবরবাসী হয়ে গেছে, আল্লাহ পাক সকলের কবর আযাব যাতে চিরতরে মাফ করে দেয়। রমজানে চিরতরে কেন বলি? অনেকে বলবেন যে হুজুর অন্য সময় বলেন যে কবর আযাব যাতে মাফ হয়, রমজানে কোন চিরতরে? কারণ রমজানে কি এখন কবর আযাব হয়? সবাই খুশি। দেখেন আল্লাহ পাকের কি রহমত। অন্য ধর্মের লোকগুলো, আমি মাঝে মাঝে চিন্তা করি, অন্য ধর্মের লোকগুলো চিন্তা করতেছে কবর থেকে যদি মুসলমান হয়ে যেতাম তাহলে তো রমজানের পরে মাফ হয়ে যেতাম। হিন্দু হয়েও রমজানের সময় আল্লাহ আরামে রাখছে আমাদের। অন্য ধর্ম মানে ওরা খুব আফসোস করে, কিন্তু আফসোস করলে কাঁপিব, রমজান খেললে গুরুত্ব মারা শুরু হয়ে যাব। যে খালি রমজানের খাতিরে আল্লাহ তার প্রতিটা বনি আদমকে মহব্বত করেন, ভালোবাসেন। শুধুমাত্র রমজানের খাতিরে সমস্ত মাটির নিচের আযাব এখন বন্ধ হয়ে গিয়েছে ভাইয়েরা। এই জন্য আমি বলি, আল্লাহ যারাই মাহে রমজান মাসে বাবার জন্য, মার জন্য এই উদ্দেশ্যে দেয়, তাদের প্রত্যেকের বাবা মার কবর আযাব চিরতরে তুমি মাফ করে দাও। অর্থাৎ কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ মাফ করে, আল্লাহ যদি দোয়া কবুল করে মাফ করে, কোনো অসুবিধা আছে? এই জন্য সবসময় এই দোয়া করবেন নিজেদের বাবা মার জন্য। আর আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি, যেহেতু আপনাদের এই মসজিদে খতমে তারাবি হয়, অনেক ভাগ্যবান আপনারা খতমে তারাবির আয়োজন করেছেন। খতমে তারাবির মতন এই তারাবির নামাজের আয়োজন করেছেন, কিন্তু মনে রাখতে হবে আমাদের, যারা আপনারা নামাজ পড়েন, দুইজন হাফেজ সাহেব কোরআন পড়তে অনেক কষ্ট হয়, সারাদিন এটাকে রিভাইজ দেয়, এরপরে পড়ে। শুধু তাই নয়, রমজান মাস উপলক্ষে মসজিদে যে স্টাফরা থাকে, যারা মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম সহ এই লোকগুলোকে আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী সেবা দান করবেন। কেন? কারণ এই রমজান মাসে আপনারা যখন তাদেরকে যেই সেবাটা দিবেন, তারা যদি আপনাদের উপর খুশি হয়, মনে রাখবেন একজন কোরআনে হাফেজ লক্ষ লক্ষ লোক নিয়ে জান্নাতে চলে যাবে, একজন আলেম লক্ষ লক্ষ লোক নিয়ে জান্নাতে চলে যাবে। যিনি দেখবেন মসজিদের মুয়াজ্জিন, খাদেম, মসজিদের মধ্যে আজান দেয় কি দেয় না, হাসরের ময়দানে আমি ইমাম সাহেবের গলাও এত লম্বা হবে না যত লম্বা হবে মুয়াজ্জিনের গলা।